বন্ধুরা, খুশির খবর, আমিও পেয়ে গেলাম অ্যাড অন রিলস সেটআপ। তো তোমরা যদি পেয়ে থাকো, চলো আজকে তোমাদেরকে দেখাবো যে অ্যাড অন রিলস কিভাবে তোমরা সঠিক নিয়মে সেটআপ করবে, পুরো পে আউট অ্যাকাউন্ট থেকে একদম। সবাই তোমরা জানো, ঠিক আছে? এই টপিকে অনেক ভিডিও তোমরা দেখে থাকবে, কেউ কিন্তু ভালোভাবে দেখায়নি। আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ একদম মোবাইল স্ক্রিনে হাতে ধরে তোমাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাড অন রিলস সেটআপ করতে হয় একদম পুরো, ঠিক আছে? ট্যাক্স ইনফরমেশন ফর্ম থেকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড কিভাবে অ্যাড করা থেকে, মানে পে আউট অ্যাকাউন্ট ফুল ভাবে কিন্তু তোমাদের দেখাবো। চলো, তো অ্যাড অন রিলস, চলো মোবাইল স্ক্রিনে যাই আমরা, কিভাবে তোমরা সেট আপ করবে দেখে নাও। তো এইভাবে এই ভিডিওটা দেখে তোমরাও সেট আপ করে নাও। দেখো বন্ধুরা, মোবাইল স্ক্রিনের মধ্যে চলে এসেছি। যদি ঝাপসা লাগে একটু কোয়ালিটিটা বাড়িয়ে নেবে, কারণ যখন স্ক্রিন রেকর্ড করে একটু সমস্যা চলছিল। দেখতে পাচ্ছ এই পেজটা, এটা আমার পেজ। এখানে রিচ দেখতে পাচ্ছ, ভালোই রিচ আছে। এখানে মোবাইল স্ক্রিন ট্যাপে যদি আমি চলে আসি, এখানে দেখো অ্যাড অন রিলসও পেয়ে গেছি, আমি স্টিম অ্যাডটাও কিন্তু পেয়ে গেছি। আমি এটাই মানে অ্যাড অন রিলসটা কীভাবে অন করতে হয় সেটা দেখাবো। ইনস্টিম অ্যাডটা তোমাদের যদি ইনস্টিম অ্যাডও সেট আপ যদি পেয়ে থাকো, তো আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিও থেকে ইনস্টিম অ্যাডটা সেট আপ করে নাও। আমি আজকে দেখাবো যে অ্যাড অন রিলস কীভাবে তোমরা সেট আপ করবে। ওকে, তো বারবার বলছি, ভিডিওর কোয়ালিটি যদি ঝাপসা লাগে একটু বাড়িয়ে নিও, ঠিক আছে? উপরে দেখো সেটিং অপশানে প্রেস করে একটু কোয়ালিটিটা বাড়িয়ে নাও। তো এখানে দেখো, এখানে আমরা কী করবো, অ্যাড অন রিলস আছে না, এখানে আমরা সেট আপ অপশানে আমরা ট্যাপ দেবো। ওকে, একদম স্কিম না করে দেখো, সেট আপ অপশানে ট্যাপ দেওয়ার পরে এইরকম ইন্টারফেস চলে আসবে। দেখবে এখানে অ্যাকসেপ্ট টার্মস অপশানে প্রেস করবে। তার আগে উপরে দেখতে পাচ্ছ নেম, ডেট অফ বার্থ আছে, ঠিক আছে? কত, এগুলো কিন্তু সব কিন্তু আমাদের দিয়েছে। হ্যাঁ, কান্ট্রি। তো এগুলো যদি তোমাদের উল্টোপাল্টা থাকে, তোমার আধার কার্ড বা প্যান কার্ডে যেটা আছে, যে নাম আছে সেই নামটা রাখবে। এটা দেখবে তোমার ফেসবুক আইডিতে যে নামটা দিয়েছো সেই নামটা হয়তো এখানে দেখাবে। তো তোমার প্যান কার্ডে বা আধার কার্ডে যেটা থাকবে সেটা করো। তারপর এখানে আমরা সাবমিট করে দেবো, অ্যাকসেপ্ট টার্মস করে। তাহলেই দেখতে পাচ্ছি অ্যাড অন রিলসটা কিন্তু আমার অন হয়ে গেলো। এবার আমাদের সেট আপ পে আউট অ্যাকাউন্টটা কিন্তু সেট আপ করতে হবে, না হলে কিন্তু 1 টাকাও কিন্তু আমরা পকেটে আনতে পারবো না, মানে ব্যাঙ্কে টাকা ঢুকবে না, যত টাকা ইনকাম অন কেন। অ্যাড অন রিলসটা কিন্তু সেট আপ হয়ে গেছে। এবার পে আউট অ্যাকাউন্টটা কিন্তু আমাদেরকে ক্রিয়েট করতে হবে। সেই জন্য পে আউট অ্যাকাউন্ট আমরা প্রেস করলাম। তারপরেই এরকম ইন্টারফেস চলে আসবে, দেখবে তোমাদের। তো এখানে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নাম দেবে, লাস্ট নেমের জায়গায় কিন্তু লাস্ট নেম দেবে। এখানে দেখবে বার বলছি, তোমাদের ফেসবুকে আইডি নামটা কিন্তু থাকবে, ওই নামটা দিলে কিন্তু হবে না, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ রামা, ঠিক আছে, প্রসাদ জয়সওয়াল আছে না, রামা প্রসাদ হচ্ছে তার নাম, আর জয়সওয়ালটা কিন্তু তার নাম নয়, ঠিক আছে? তার কিন্তু প্যান কার্ডে বা আধার কার্ডে এই নামটা নেয়, জয়সওয়ালটা নেয়। সেই জন্য আমরা কী করবো, এই জয়সওয়াল যেটা আছে এটা আমরা কেটে দেবো, ঠিক আছে? দেখো, এটা আমরা পুরো কেটে দেবো। যেটা প্যান কার্ডে বা আধার কার্ডে আছে, ভোটার কার্ডে, সেটাই কিন্তু রাখবে। তোমরা বাংলাদেশে থাকলে তোমাদের ন্যাশনাল আইডি কার্ডে যেটা আছে সেটা রাখবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে সব ডেট অফ বার্থ সব ঠিকই আছে। যদি ভুল থাকে, কান্ট্রি এতক্ষণ ইন্ডিয়া, ঠিক আছে? তোমরা এখানে কিন্তু কান্ট্রি, তোমাদের কান্ট্রিটা দিয়ে দেবে। ওকে, একদম ভুল করা কিন্তু যাবে না, যেটা তোমার আইডিতে আছে সেই নাম কিন্তু এখানে তোমাদেরকে রাখতে হবে, ঠিক আছে? একদম স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, দেখো। তো এখানে দেখো নিচে কান্ট্রিটা তো বললাম, ঠিক আছে? ডেট অফ বার্থ সব কিন্তু ঠিকঠাক আছে। তোমরা আধার কার্ডটা বা প্যান কার্ডটা পাশে রেখে ঠিক করে নেবে। দেখো এখানে আমার কান্ট্রি কিন্তু ঠিক আছে। তোমার যদি বাংলাদেশ হয়, বাংলাদেশ কান্ট্রি দিয়ে দেবে, ঠিক আছে? আমরা এখানে ইন্ডিয়া, ওই জন্য আমার ইন্ডিয়া তো সিলেক্ট করা আছে। এরপর নেক্সট অপশানে প্রেস করবো। নেক্সট অপশানে প্রেস করার পরে এরকম ইন্টারফেস চলে আসে। উপরে কান্ট্রি তো ইন্ডিয়া সিলেক্টই আছে। তারপরে দেখতে পাচ্ছ বিজনেস টাইপ, নিচের অপশানটা, নিচের সেটিংটা। তো আমরা কী করবো, এখানে বিজনেস টাইপ অপশানে আমরা প্রেস করবো, ঠিক আছে? বিজনেস টাইপ অপশানে প্রেস করার পরেই এখানে দেখবে তোমাদের কিন্তু নতুন একটা কিন্তু ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এখানে তোমরা সবার উপরে ইন্ডিভিজুয়ালটা কিন্তু রেখে দেবে, ঠিক আছে? দেখো ইন্ডিভিজুয়ালটাকে দিচ্ছি। এরপরে নেক্সট অপশানে প্রেস করবো। তারপরে এখানে তোমার কিন্তু ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম দেখাবে। মিডিল নেম মানে কি, তোমার যদি মাঝখানেও নাম থাকে, যেমন ধরো শ্যাম সুন্দর ঘোষ, তাহলে শ্যাম একটা নাম, সুন্দর একটা কিন্তু মিডিল নেম হয়ে যাচ্ছে। তো আমার নাম কি, বামদেব ঘোষ, তাহলে বামদেব আমার কিন্তু দুটো নাম, তাহলে ফার্স্ট নেমটা বামদেব দিয়ে দেবো, আর লাস্ট নেমটা ঘোষটা দিয়ে দেবো, টাইটেলটা। মিডিল নেম থাকলে তোমাদের দেবে, নাহলে দেওয়ার দরকার নেই। এরপরে যাতে ডেট অফ বার্থ আছে, ঠিক আছে? প্রাইমারি অ্যাড্রেস, তোমার প্যান কার্ড বা আধার কার্ডটা নিয়ে বসবে, ভোটার কার্ডটা নিয়ে যেরকম অ্যাড্রেস আছে, একদম স্পেলিং কোনো প্রকার ভুল করা যাবে না, সেরকম অ্যাড্রেস তোমরা দিয়ে দেবে। প্রাইমারি অ্যাড্রেস দেবে। তারপরে সিটি, তোমরা যেখানে সিটিতে থাকো সেই সিটির নাম দেবে, বুঝতে পারলে? তো আমরা এখানে পূর্ব বর্ধমান সিটি দিয়ে দেবো। তারপরে স্টেট হচ্ছে আমার ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবো। তারপরে দেখো পোস্টাল কোড, তোমার পোস্ট অফিসের কোড যেটা আছে আমাদের, যেমনি 78342 দিয়ে দেবো। তারপর ফোন নাম্বার একটা দিয়ে দেবে, যে কোনো ফোন নাম্বার দিলেই হবে। তারপরে ইমেল আইডি, তোমার দেখো ইমেল আইডি যে কোনো একটা দিয়ে দাও, ঠিক আছে? যদি ইমেল আইডি না ক্রিয়েট করা থাকে, নতুন একটা ক্রিয়েট করে নাও ইউটিউবে ভিডিও দেখে, সেখান থেকে ইমেল আইডিটা দিয়ে দাও। কোনো প্রকার সমস্যা হলে ইমেল আইডিতে বা ওই ফোন নাম্বারে মেসেজ করে জানিয়ে দেবে, এটাই যা, ওই জন্যই দেওয়া এগুলো, ঠিক আছে?
তো বলে দিলাম কী দেবে না দেবে। তারপরে দেখতে পাচ্ছ উপরে কিন্তু এখানে যে প্রাইমারি, ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার, এটা হচ্ছে প্যান কার্ড দেবে তোমাদের, যারা ভারতে ইন্ডিয়াতে থাকো প্যান কার্ডটা দিয়ে দেবে। তোমার প্যান কার্ড যদি না থাকে তাহলে বাবার নামে করো, ঠিক আছে। আর জিএসটি নিচে আছে না, ওটা অপারেশনাল, ওটা না দিলেও হবে, ওটা কিছু করার দরকার নেই, ঠিক আছে। তারপরে এতক্ষণ নিচে টিক মার্কের বক্সে প্রেস করার পরে এখানে নেক্সট অপশানে প্রেস করবো, ঠিক আছে। টিক মার্কে প্রেস করার পরে নেক্সট অপশানে প্রেস করার পরেই দেখবে তোমাদের কাছে কিন্তু একটা নতুন কিন্তু ইন্টারফেস আসবে। বারবার বলছে একদম কোনো প্রকার অ্যাড্রেস ভুল করলে হবে না, বারবার বলছি মিলিয়ে দেখবে 2 বার 3 বার করে, ঠিক আছে। কারণ এক জায়গায় অ্যাড্রেস ভুল এলেই কিন্তু এরর চলে আসবে, তখন 1 টাকা পাবে না। তো আমরা নিচে বাক্সে প্রেস করার পরে এখানে নেক্সট করে দিলাম। তারপরে দেখো তুমি টাকাটা কীভাবে নেবে। ব্যাঙ্ক ট্রান্সফার করলে কোনো প্রকার সুইফট কোড লাগে না, মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে $25 হলেই তোমার ব্যাঙ্কে ঢুকে যাবে। আর 2 নম্বরটা ওয়্যার ট্রান্সফার করলে তোমার $100 হতে হবে তোমার পেজে বা প্রোফাইলে, তারপরে তুমি কিন্তু তোমার ব্যাঙ্কে টাকাটা ঢুকবে, ঠিক আছে। আর পেপার অ্যাকাউন্টটা করার কোনো দরকার নেই, একটা ঝামেলা থাকে, সেজন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো ব্যাঙ্ক ট্রান্সফার সবার প্রথমে এটা করবে। এটা যাদের ছোটো ক্রিয়েটার যারা, তারা এটা করতে পারে, ঠিক আছে। 2 থেকে 3 দিনের মধ্যে ঢুকে যাবে মাত্র $25 হলেই। তো এখানে কিন্তু আমাকে বলেছিল যে তুমি ওয়্যার ট্রান্সফারটা করতে, সেই জন্য আমি এখানে কিন্তু সেকেন্ড নাম্বারটা করছি, ঠিক আছে। সেকেন্ড নাম্বার যেটা আছে ওয়্যার ট্রান্সফার, এটা $100 হতে হবে, তবেই কিন্তু আমার ব্যাঙ্কে খাতাতে টাকাটা ঢুকবে। তো আমরা এখানে সেকেন্ড নাম্বারটা করছি, তোমরা সবাই ফার্স্ট নাম্বারটা করবে, ঠিক আছে। ফার্স্ট নাম্বারে কিন্তু কোনো প্রকার সুইপ কোড লাগে না, শুধুমাত্র আইএফসি কোড দিলেই হবে। পাসবইটা ব্যাঙ্কের পাসবই দেখবে আছে, ঠিক আছে। আর ওয়্যার ট্রান্সফার করলে তোমাকে সুইপ কোড দিতে হবে, ব্যাঙ্কে গিয়ে তোমাকে সুইপ কোড চাইতে অনেক সময় দিতে চায় না, ঝামেলা থাকে অনেক, বুঝলে তো। সেই জন্যে আমি করতাম না ওয়্যার ট্রান্সফার, বন্ধু বললে এটা কর, এটাই এই জন্য করছি, ঠিক আছে। ওর আইডি তো, এটা তো আমার আইডি নয়। তারপরে দেখতে পাচ্ছি এখানে ইন্ডিয়া কান্ট্রি, কিন্তু ইন্ডিয়া এখানে হয়ে গেছে। তারপরে দেখো অ্যাকাউন্ট হোল্ডার নেম, মানে তোমার ব্যাংকের বইয়ের যে নামটা আছে তার নাম দেবে, সেটা তোমার নাম হতে পারে, মায়ের বা বাবার, যার বইটা ইউজ করবে। যে তোমরা বলবে আমি ভিডিও বানাই বাবার ব্যাংক দিলে হবে, হ্যাঁ কোনো সমস্যা নেই। তো আমি এখানে দেখো ব্যাংকের নাম, আইএফসি কোড, সুইফট কোড সব কিন্তু এখানে আমি কিন্তু দিয়ে দিচ্ছি, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। তারপরে নেক্সট অপশানে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এইরকম ইন্টারফেস চলে এসেছে। এটাই হচ্ছে আসল, যত টাকা ইনকাম করো না কেন, এই ট্যাক্স ইনপোর্টে যদি ফর্মটা ফিল আপ করো তাহলে 1 টাকাও তোমার ব্যাংকে ঢুকবে না। তো অ্যাড ট্যাক্স ইনফো অপশানে আমরা প্রেস করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে তোমাদের আইডি পাসওয়ার্ড চাইবে প্রোফাইলের, তো আইডি পাসওয়ার্ড যদি ভুলে যাও ফরগেট মারবে, ঠিক আছে। এখানে কিন্তু চাইছে, দেখতে পাচ্ছ। তো আমরা এখানে সাপোজ আইডি পাসওয়ার্ডটা, এটা হিন্দি ল্যাঙ্গুয়েজ করা আছে, বুঝলে তো। তো আমরা কী করবো, এখানে আইডি পাসওয়ার্ডটা দেওয়ার পরেই নেক্সট অপশানে লগ ইন অপশানে প্রেস করবো। তো এখানে দেখতে পাচ্ছ কোনো পরে কোড ঢুকলো না, সেই জন্য আমরা কী করবো, সেই জন্য দেখতে পাচ্ছি এরকম ইন্টারফেস চলে এসেছে, তাই না। আমরা নিচে দেখতে পাচ্ছ যে বক ট্রুভেল না কি আছে না, হাব ট্রুভেল না কি আছে, ইউ হ্যাভিং ট্রুভেল, ওই অপশানে প্রেস করবে, ঠিক আছে। তারপরেই দেখবে একটা নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে আসবে। যদি এরকম সমস্যা হয় তাহলে করবে, নাহলে কোনো করার দরকার নেই। এরপরে এত দ্বিতীয় নম্বরটা করবো, সেন্ড মি এ টেক্সট মেসেজ উইথ মাই লগ ইন কোড। হ্যাঁ, টেক্সট মেসেজের মধ্যে একটা কিন্তু লগ ইন কোড আসবে, এটা সিল করার পরে কন্টিনিউ অপশান প্রেস করে দিলেই, আমার বন্ধুকে বলে রেখেছিলাম, তো ওখান থেকে একটা বন্ধুর আইডি থেকে একটা কিন্তু কোড এসেছে, কারণ বন্ধুর আইডিতে আমার এই ফেসবুকটা লগ ইন আছে। তো কোড আসার পরেই এবার কী করবো, আমরা এখানে কিন্তু টার্ন অন অপশানে আমরা প্রেস করে দেবো, ঠিক। আবার এখানে টার্ন অন অপশানে প্রেস করার পরেই দেখবে তোমাদের এখানে কন্টিনিউ অ্যাজ রানা বলে এরকম লেখা থাকতে পারে, মানে লগ ইন করা একটু সমস্যা হতে পারে, এটা হচ্ছে যেমনি, তো একটু লগ ইন করে নেবে। এখানে 2 বার প্রেস করবে, একটা পেজ 2 বার চলে এসেছে। এখানে গেট স্টার্টেড আছে না, এখানে তোমরা নো করবে, এটা ইউএস সিটিজেন না, আমরা ইউএস থেকে নয়, এই জন্য নো করবে, দুটোই নো করে এখানে নেক্সট করবে, তাহলেই দেখবে এখানে এরকম ইন্টারফেস চলে যাবে। দেখো সিলেক্ট ইউর কান্ট্রি, সিলেক্ট ওয়ান আছে না, এটা তোমরা কান্ট্রিটা তোমাদের কিন্তু সিলেক্ট করে দেবে, তাছাড়া কোনো অপশানে কোনো প্রকার হাত দেওয়ার দরকার নেই, শুধু দেখো কান্ট্রিটা তোমরা সিলেক্ট করবে, সিলেক্ট ওয়ান বলে আছে না। তো এখানে আমরা কান্ট্রিটা কিন্তু সিলেক্ট করবো, যেহেতু আমাদের ইন্ডিয়া, তো আমরা কিন্তু এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে। একটু ভয়েসটা ডিস্টার্ব হতে পারে, একটু বাড়িয়ে নাও স্পিকারটা। তো ইন্ডিয়া সিলেক্ট করার পরে এখানে নেক্সট অপশানে প্রেস করবো, কোথাও কিচ্ছু করার দরকার নেই। নেক্সট অপশানে প্রেস করলেই দেখবে নতুন একটা পেজ কিন্তু তোমাদের সামনে চলে আসবে, ঠিক আছে। এখানে কিছু করার দরকার নেই, আবার নেক্সট করবে, আবার কিছু করার দরকার নেই, আবার নেক্সট করবে। 2 বার নেক্সট করার পরে এরকম পেজ এলে 0% করবে, এটা সার্ভিস ট্যাক্স, এটা বেশি ট্যাক্স দেওয়া দরকার নেই, এটা 0% করবে, তাহলে বেশি বেশি টাকা পাবে। তারপরেই দেখবে এরকম ইন্টারফেস চলে আসবে, একটু উপর দিয়ে স্ক্রল করার পরেই তোমরা কিন্তু এখানে, ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে সিগনেচার করতে হবে, ওকে। তো এখানে সিগনেচার মানে যার নামে তুমি আইডিটা তখন করলে না, প্রথমে যে নাম অ্যাড্রেস চাইছিল, মিডিল নেম
ওই যে অ্যাড্রেসগুলো দিচ্ছিলে ওখানে যার নাম দিচ্ছিলে এখানেও কিন্তু তার নামই দেবে। তোমার যদি 18 বছর হয়ে যায়, প্যান কার্ড আধার কার্ড হয়ে যায়, তোমার নামে করবে, প্যান কার্ড হয়ে গেলে নাহলে বাবার নামে করবে, তো বাবার নামটা এখানে দিতে হবে। যার আইডি দেবে, আইডির নাম দিয়ে করবে, তার আইডির নামটা এখানে কিন্তু দিতে হবে। রানা প্রসাদী তার নিজেরই আইডি, ওই জন্য এটা দিয়ে দিলাম নামটা। তারপরে আমরা কি করব, ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছি এখন ডেট অফ বার্থ ঠিক আছে। তো এখানেই আমরা নেক্সট অপশানে প্রেস করব, ঠিক আছে। উপরে এতগুলো টিক মার্কে প্রেস করার পরে এখানে কিন্তু ফর্ম সাবমিট, এখানে কিন্তু একটা ফর্ম চলে আসবে, ঠিক আছে। দেখো দেখতে পাচ্ছি এটা প্রিন্ট করে বার করা যায়, তো একটা উপর দিয়ে স্ক্রল করে আমি এগুলো বার করে দিচ্ছি যাতে অ্যাড্রেসগুলো না দেখা যায় পার্সোনালিটির জন্য। তারপরে এখানে তোমরা নেক্সট অপশানে প্রেস করলেই দেখতে পাচ্ছ ইয়োর টেক্সট ইনফরমেশান ইজ কমপ্লিট। আমার টেক্সট ইনফরমেশান কিন্তু বন্ধুরা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এরপরেই কিন্তু দেখো নতুন ইন্টারফেস কিন্তু চলে আসবে, তারপর একটা উপর দিয়ে স্ক্রল করবে, হ্যাঁ, দিয়ে দেখো নিচে ডান অপশানে প্রেস করবে। দেখতে পাচ্ছ নিচে ডান অপশানে প্রেস করার পরেই দেখবে এবার হচ্ছে ধামাকা, এবার হচ্ছে আমাদের কিন্তু দেখো একটু লোডিং নেওয়ার পরেই কিন্তু অ্যাড অন রিলসটা কিন্তু আমার সেট আপ হয়ে যাবে, ঠিক আছে। একদম স্কিপ করে না, দেখো অ্যাড অন রিলস সেট আপ হয়ে গেছে। উপরে দেখো আর্নিং দেখাচ্ছে, যা আর্নিং হবে এবার কিন্তু সেট আপে কিন্তু দেখাবে অ্যাড অন রিলস সেট আপে, ঠিক আছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ঠিক আছে। তোমরা দেখো এখানে অ্যাড অন লিস্ট অপশানে আমরা যদি প্রেস করি এখানে দেখো ডলার দেখাচ্ছে, দেখতে পাচ্ছ তো। এর মানে হচ্ছে এই তো ধরো সেট আপ করলাম, যত রিলসে ভিউজ আসবে যত সেরকম ডলার কিন্তু তুমি এখানে পাবে, ঠিক আছে। মাস গেলে হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবে না।